তার জন্য খাওয়া দাওয়া করে আমরা নেমে যাব। এখানে নাকি ভাতও পড়ে যাচ্ছে, এই যে খাওয়া হবে এখন। জ্যোতিষী আছে, হস্তরেখা বিশারদ এবং জ্যোতিষতান্ত্রিক জ্যোতিষ বিশারদ। তো আপনারা দেখছেন এই যে দেখাশোনা করতেছে। এবার যদি কারো আপনাদের দরকার হয় যে আপনারা দেখাশোনা করবেন বা আপনাদের মামলা মোকদ্দমা বিবাহ ব্যবসা এসব সমস্যা থেকে যায়, তাহলে আপনারা চলে আসবেন এই ঠিকানায়, মহাকালহাট বাজার থেকে একটু এগিয়ে গিয়ে সেখানে বলবেন যে বয়স্ক লোকটার বাড়ি কোথায়, যিনি একটা সময় নাম করা রেফারি ছিলেন এবং কিছুদিন থেকে রেফারি করেন না, মানে ফুটবল রেফারি। যদি আপনারা গিয়ে বলেন যে মহাকালহাটের ফুটবল রেফারির বাড়ি কোনটা, তাহলেই দেখিয়ে দেবে আপনাদেরকে। চলে আসবেন, ডিরেক্টলি বলবেন যে এখানে বয়স্ক লোকটা কোথায় আছে, যে হস্তরেখা বিশারদ এবং জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষ বিশারদ। তাহলে আপনারা চলে আসুন, যারা যারা হস্তরেখা বিশারদ করতে চান। আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যদি এটা ভালো লাগে আপনারা আসবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর প্রথম আর কি আমরা দেখলাম যে হ্যাঁ, ওনারও ছবি তুললাম, ব্যাস আমারও ছবিটা আমি তুললাম, আমার ছবিটাও ছাড়লাম, আপনারা দেখতেছেন আমাকেও। আমি রয়েছি বিক্রমাদিত্য বর্মন, ক্যামেরায় বিক্রমাদিত্য বর্মন, কুরুক্ষেত্র থেকে সরাসরি তিনসুকিয়া এক্সপ্রেসের S4 নম্বর বগিতে। ধন্যবাদ। দেখেছেন আমরা চলে এসেছি এখন ব্রহ্ম সরোবরে, আপনারা এখানে দেখতে থাকুন। এবং এই যে জায়গাটা দেখছেন বর্তমানে আমরা রয়েছি, এই একটা যেখানে দিঘি রয়েছে এবং এখানেই কিন্তু এই সরোবরেই কিন্তু স্নান করতো যে আমরা সেই পুরাণে যে বর্ণিত যে সমস্ত বিষয়গুলো পাই সেটা কিন্তু আমি তুলে ধরলাম আপনাদের সকলের সম্মুখে, ঠিক আছে। এবং এটা খুব সুন্দর একটা স্পট দেখার মতন। এবং আমাদের যে ক্যামেরার ওপারে দেখতে পাচ্ছেন, এটা এখন বিকাল হয়ে গেছে, এই জন্য ঠিকঠাক মতোভাবে দেখানো যাচ্ছে না। ওপারে দেখতে পাচ্ছেন অনেক মন্দির রয়েছে, একে একে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরে নেব এবং এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব যতটা পারবো। এবার এটাকে আমি আপাতত স্টার্টিং করলাম, অর্থাৎ এখানে আমি চলে এসেছি এই মুহূর্তে এবং এইখান থেকে সরাসরি আমি তুলে ধরছি আপনাদের সকলের সম্মুখে এই বিষয়টাকে আমি সরাসরি উপস্থাপনা করব এবং যতটা পারবো আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আর ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং সঙ্গে থাকতে হবে। আর বেশি দেরি করবো না, আমি চলবো এখন আমাদের সঙ্গে বাকি স্পটগুলো দেখার জন্য। এখানে কিন্তু অনেকেই রয়েছে এবং বসে আছে। এই মুহূর্তে আমি এখান থেকে রয়েছি বা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। এবং বিষয়টা হচ্ছে বর্তমান এটা হরিয়ানার অন্তর্গত কুরুক্ষেত্র, যেখানে আমাদের আদি তীর্থক্ষেত্র এবং এখানটাই কিন্তু আমাদের যে মেইন পূর্ণভূমি এবং এখানেই সমস্ত বড় বড় মন্দিরগুলো রয়েছে, হিন্দু ধর্মের সমস্ত ধর্মাবলম্বীর সমস্ত মন্দিরগুলো। এবং এখান থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের যে একটা মানে পৌরাণিক ইতিহাস এবং অনেক কিছু যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু এখানেই থেকে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাকে আমরা কিন্তু সঠিকভাবে কখনো দেখিনি। এখানে কিন্তু একবার আসতে হবে আমাদের অবশ্যই এবং দেখাটা উচিত। তো সেই জিনিসটাকে আমি যতটা পারবো তুলে ধরবো আপনাদের সকলের সম্মুখে। এবং এখন আমি এখানে একটা টাওয়ারের মতন রয়েছে, সেখানে উঠব এবং সেখান থেকে তুলে ধরার চেষ্টা করব পুরো জিনিসটাকে। এখানে সমস্ত কিছু যে পৌরাণিক দৃশ্যগুলো সেগুলো রয়েছে উপর দিক দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটা এক একটা করে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আমাদের সেই যুগে, অর্থাৎ পৌরাণিক যুগে। এই দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মহাভারতের যুদ্ধের যে সমস্ত কিছু কাহিনী হয়েছিল, এইদিকে ভীষ্মের ষড়যন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু একে একে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই দিকে কিন্তু এই যে সাবধান বোর্ডগুলো লেখা রয়েছে, অনেক কিছু এখানে কিন্তু দিয়ে রয়েছে। তো এখানে সাবধান, অর্থাৎ এখানে কিছু
নিয়ম মেনটেনিং করতে হবে। অনেক মন্দির রয়েছে চারদিক দিয়ে ঘুরে, ঠিক আছে। তো আমরা সবটা ঘোরানোর চেষ্টা করব এবং পুরোটাই দেখব যতটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং তারপরেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ব এবং অতএব কিন্তু একটা এখান থেকে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা এখানটায় সেই সমস্ত বিষয়গুলোকে তো আমরা সেই এগিয়ে চলেছি এবং একে একে কিন্তু অনেক কিছু জিনিস এখানে রয়েছে। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে এখানে অনেক কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই যে এখানে জিনিসগুলো রয়েছে এবং এখান থেকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এই দিকে যে মন্দিরটা রয়েছে আমরা কিন্তু পুরোটা ঘুরে দেখবো এবার। এবং এই যে আমরা পূর্ণভূমিতে রয়েছি বর্তমানে, পুরো জায়গাটা যতটা পারবো আমরা ঘোরার চেষ্টা করব। এবং সেই সাথে বলে রাখি যে এখানে বিভিন্ন ঘাটগুলো রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। অনেকটা ডিস্টেন্স হবে হয়তো, কিন্তু একটু তো হাঁটতে হবে। তো তার জন্য আজকে আসা এবং অনেকটা দেরি হয়ে গেছে। আমরা সকালে বেরোতে এতটা লেট হয়ে গেল, কিন্তু তারপরেও বেরিয়ে পড়া শেষমেশ পর্যন্ত এবং তারপরে এখানটা আসা। এবং চারিদিকে কিন্তু এই যে নদী রয়েছে, মানে পুরো একটা যে সরোবর, মানে এই যে জল আর কি, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে কি এখানটা এক্সিট বাহার দেখাচ্ছে। উপরে হনুমান রয়েছে, বাঁদরটা রয়েছে, দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে, কিন্তু তারপরেও আমি তুলে ধরার চেষ্টা করছি। সকালবেলা এলে হয়তো সব কিছু দেখা যেত। খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে যদি আমরা দেখতে খুবই ভালো লাগবে। এবং এই যে মানে ব্রহ্ম সরোবর দেখতে এত সুন্দর একটা ভালো জায়গা, এখানকার মতন জায়গা কিন্তু আর হতে পারে না। আমি তো ব্রহ্ম সরোবর দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আমি সকালবেলা এসেছি আজকে, এসে মানে তখন ঘোরার প্ল্যানিং করেছিলাম, কিন্তু কোনো কারণবশত হয়নি। অ্যাকচুয়ালি যারা এসেছিলাম তো তারা মানে কনফিউজ আর কি। ওটা অতটা থাকতে পরে একটা মনে হলো যে না ঘুরে আসবো, এত দূরে এসেছি যখন একটা দেখার জন্য। কারণ বাইরে এসে যদি আমরা না দেখতে পেলাম, কেন এসে মানুষ বাইরে ঘোরার জন্য, দেখার জন্য। তো এখান থেকে সেই জিনিসটাকে আমরা যদি একটু কাউন্টিং করি এবং যদি দেখি, খুব একটা ভালো লাগবে। এবং এই যে একটা মানে অপরূপ সৌন্দর্য একটা পরিস্থিতি, এটা কিন্তু খুব সুন্দর দেখার মতো। তাই এখানে আসতে হলো এবং আমি ট্রাই করবো যে বা যেন প্রত্যেকে এই যে কুরুক্ষেত্রে এলে এই ব্রহ্ম সরোবরে একবার যেন দর্শন করে। ব্রহ্ম সরোবর দর্শন করলে মন ভালো থাকে, একটা খুব সুন্দর প্লেস। আমার তো মন পুরোটা ফ্রি হয়ে গেল, মনে হচ্ছে এখন যে আমি সব একদম মানে ফ্রি মাইন্ডে, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, আরও দেখা হবে, পরবর্তীতে দেখাবো। এই যে এখন আমরা এই রেলিং দিয়ে যে রান করতেছি, এখান থেকে হাঁটতেছি এবং চারিদিকে কিন্তু বিভিন্ন যে সমস্ত আইটেমগুলো লাগানো হবে এবং আরও বাকি রয়েছে। তো এগুলো আশা করি খুব শীঘ্রই আর কি বসানো হবে, ঠিক আছে। তো আপাতত বিষয়টা হচ্ছে কি, এখানে কিন্তু আমি নির্ধারিত করে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা বলতে পারছি না, তারপরেও কিন্তু আমি এটা মানে তুলে ধরছি যতটা সম্ভবপর হচ্ছে। তো ঠিক আছে, বাকিটা আরও পরে তুলে ধরবো, আপাতত এই পর্যন্ত। বিভিন্ন ধরনের ঘাটগুলো রয়েছে কিন্তু এখানে একে একে আমরা চলে আসলাম। গান্ধারী ঘাট, গঙ্গা ঘাট, সুভদ্রা ঘাট এবং আরও অনেকগুলো ঘাট রয়েছে এর আশেপাশে, ঠিক আছে। এই যে আমরা ব্রহ্ম সরোবরে এসেছি, এখানটায় এই যে ঘাটগুলো আমরা একে একে দেখলাম এবং আরও বিভিন্ন ঘাটগুলো তুলে ধরবো। অনেক কয়েকটি ঘাট তুলে ধরা সম্ভবপর হয়নি। যাই হোক, একটু দ্রৌপদী ঘাট পেরোনোর পর এই যে এখানে জলগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন কিন্তু সরোবরের যে জলগুলো খুব পরিষ্কার একদম। এটা হচ্ছে গঙ্গার জল, পিওর গঙ্গা, অর্থাৎ এটা গঙ্গা নদীর সঙ্গে লিঙ্ক আছে। রাত্রিবেলার জন্য কিন্তু এই যে ঘাটগুলো বেয়ে নেমেছি, একে একে সিঁড়ি দিয়ে বেয়ে নেমে তারপরে কিন্তু এখানে বর্তমানে জোয়ার চলে আসছে, অর্থাৎ যে গঙ্গা নদীর সঙ্গে লিঙ্ক রয়েছে, তার ফলেই কিন্তু এখানে আমাদের যে জলগুলো চলে আসছে। এবং এখানে কিন্তু আমাদের যে সমস্ত মানে
পূর্বপুরুষরা ছিল, অর্থাৎ যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তৎসহ যে সমস্ত গান্ধারী, দ্রৌপদী, মা গঙ্গা, ঠিক আছে, এরা কিন্তু প্রত্যেকে এখানেই কিন্তু স্নান করেছে এবং প্রত্যেকের এক একটা করে ঘাট আছে, কে কোন ঘাটে তারা স্নান করেছে এবং সেখানে তাদের নামে কিন্তু বাধাই করে একটা ঘাট তৈরি করা হয়েছে এবং এই যে একে একে যে সমস্ত ঘাটগুলো দেখা যাচ্ছে বাঁধা রয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে জল চলে যাচ্ছে এবং এই যে দ্রৌপদী ঘাটে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে এই মুহূর্তে জোয়ার চলে যাচ্ছে এবং এইটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আরও উপরে চলে আসবে, এই জলটা আরও উপরে চলে আসবে এবং লাস্ট মোমেন্টে কিন্তু একটা সময় ভাটা শুরু হবে এবং তারপরে আবার কিন্তু একটা সময় জোয়ার শুরু হবে, অর্থাৎ এখানে দিনে 24 ঘন্টা জোয়ার এবং ভাটা চলতে থাকে এবং জোয়ার ভাটার পরিবর্তনের ফলে কিন্তু আমাদের যে এই জলটা ব্রহ্ম সরোবরের জলটা আপ অ্যান্ড ডাউন এবং ব্রহ্ম সরোবরের যে সমস্ত বিষয়টা আছে এখানে আমি বলে দিচ্ছি যে এখানে সমস্ত কিছু অশুভ শুভতে পরিণত হয় এবং কোনো দোষ ত্রুটি বাধা বিঘ্ন বিপত্তি থাকলে এবং চারদিক দিয়ে যদি ঘোরা যায় তাহলে কি হয়, আমাদের যে সমস্ত মানে বিভিন্ন বিঘ্ন এবং আমাদের যে কুনজর সেগুলো কিন্তু কেটে যায়। এটা আমাদের কিন্তু পৌরাণিক একটা অভিমত রয়েছে এবং একটা কথা রয়েছে। তাই আজকে আমি এটাতেই কিন্তু একটা সামিল হলাম যে না, পুরো ব্রহ্ম সরোবরটা আমি ঘুরে নেব এবং সমস্ত কিছু সমস্ত দোষ ত্রুটি এগুলোকে আমি হটিয়ে দেবো। তো সেই মোতাবেক হাঁটতেছি, এখন চলতেছি, দেখি কতটা পর্যন্ত যেতে পারি এবং কতটা তুলে ধরতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাকি বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং কিন্তু প্রায় শেষ মুহূর্তে শেষ লগ্নে আমরা চলে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন।